18 মার্চ 1971 অসহযোগ আন্দোলনের 17 দিনে সরকারি বেসরকারি ভবনে কালো পতাকা উড়িয়ে অফিস আদালতে অনুপস্থিত থেকে সর্বশ্রেণীর কর্মচারীরা বঙ্গবন্ধুর কর্তৃক ঘোষিত সংগ্রামের কর্মসূচিকে সফল করে তোলেন। মুজিব ইয়াহিয়া পরবর্তী বৈঠকের কোনো সময় নির্ধারণ না হয় জনমনে উৎকণ্ঠার সৃষ্টি হয়। 18 মার্চ ভোর থেকে রাত পর্যন্ত উৎসুক জনতা তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক বঙ্গবন্ধুর বাসভবনে ভিড় জমায়। 1 মার্চ থেকে বঙ্গবন্ধুর বাসভবনটি কেবল সর্বময় ক্ষমতার অধিকারী যে জনগণ তাদের পরিচালন কেন্দ্রেই পরিণত হয়নি, সেই সাথে হয়ে ওঠে মুক্তিকামী মানুষের মিলন ক্ষেত্র। সারাদিন ধরে মিছিলের পর মিছিল করে বিভিন্ন পর্যায়ের মানুষ স্বাধীনতা সংগ্রামের মহানায়কের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জানাতে এলে বঙ্গবন্ধু সহকর্মীদের সাথে আলোচনার ফাঁকে ফাঁকে বারবার উঠে এসে শোভাযাত্রাকারীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, তোমরা চরম প্রস্তুতি নিয়ে ঘরে ঘরে সংগ্রামী দুর্গ গড়ে তোলো। যদি তোমাদের উপর আঘাত আসে তাহলে তা প্রতিরোধ করে শত্রুর উপর পাল্টা আঘাত হানো। মুক্তি সংগ্রামের পতাকা আরো উপরে তুলে ধরো। 7 কোটি শোষিত বঞ্চিত বাঙালির সার্বিক মুক্তি না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাও। 18 মার্চ দেশি বিদেশি সাংবাদিক বঙ্গবন্ধুর বাসভবনের সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশে আরো সৈন্য আনা হচ্ছে, সে সম্পর্কে বঙ্গবন্ধু কিছু জানেন কিনা বিদেশি সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু বলেন, আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি। বঙ্গবন্ধু এবং ওয়ালি ন্যাপ প্রধান ওয়ালি খান 1 ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। বৈঠকে পাকিস্তান ন্যাপের সভাপতি গাউস বক্স বেজঞ্জ উপস্থিত ছিলেন। রাতে সরকারিভাবে ঘোষণা করা হয় আগামীকাল সকাল 11টায় প্রেসিডেন্ট ভবনে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান এবং আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের মধ্যে বর্তমান রাজনৈতিক সংকট সম্পর্কে 3য় দফা আলোচনা অনুষ্ঠিত হবে। সেনাবাহিনী সদস্যরা তেজগাঁও এবং মহাখালীতে শ্রমিকদের ট্রাকে হামলা চালায়। সৈন্যরা এই 2 স্থানে নিরস্ত ট্রাক আরোহীদের নির্মমভাবে প্রহার করে এবং তাদের টাকা পয়সা ছিনিয়ে নেয়। এসব ঘটনায় নগরীতে জনসাধারণের মধ্যে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রাতে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির উপনেতা সৈয়দ নজরুল ইসলাম সংবাদপত্রে বিবৃতিতে বলেন, আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, নিরস্ত মানুষদের উপর উস্কানিমূলক আচরণ তা যে কোনো মহলেই হোক না কেন আমরা সহ্য করব না। এর ফলাফলের দায়িত্ব যারা উস্কানি দিচ্ছে তাদেরকেই বহন করতে হবে। বাংলাদেশের জন্য খাদ্যশস্যবাহী ইরনা এলিজাবেথ নামের একটি জাহাজের গতিপথ বদল করে চট্টগ্রাম থেকে করাচি নিয়ে যাওয়া হয়। চট্টগ্রামে সেনাবাহিনীর সাম্প্রতিক গুলিবর্ষণ এবং অন্যান্য ঘটনা সম্পর্কে সরেজমিনে তদন্তের জন্য বঙ্গবন্ধুর নির্দেশে 3 সদস্যের একটি তদন্ত দল ঢাকা থেকে চট্টগ্রাম যান। ঢাকায় বিমান বাহিনীর প্রাক্তন বাঙালি সৈনিকরা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সংগ্রাম কমিটি গঠন করেন। তারা কেন্দ্রীয় শহীদ মিনারে শপথ নেন সর্বশক্তি এবং সম্পদ নিয়োগ করে বঙ্গবন্ধুর নির্দেশে যে কোনো ত্যাগ স্বীকারের। করাচিতে এক সাংবাদিক সম্মেলনে পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া শাসনতান্ত্রিক প্রশ্নে আলোচনার জন্য ঢাকায় আসার যে আমন্ত্রণ জানিয়েছেন তিনি তা প্রত্যাখ্যান করেছেন। ঢাকা যাওয়ার ব্যাপারে তিনি প্রেসিডেন্টের কাছে কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছিলেন, কিন্তু তিনি তার কোনো জবাব না পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।